হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। অনেক ব্যথা করতেছে, তাই ভাবলাম একটু গ্লাসটা পড়ি। আমার এরকম অবস্থা দেখে মনে করো না যে কি হয়েছে, আমার কিছু বা তেমন কিছু না। আমি ইন্টারেস্টিং গল্প শেয়ার করা যাক, তার জন্য আমি ক্যামেরাটা ওপেন করছি। তো এখন কিন্তু প্রায় বিকাল হয়ে এসে, আর এখন আমি ভিডিওটা করতেছি কারণ আমার মাথায় প্রচুর পরিমাণ ব্যথা করতেছে। তো এখন আমার তেল মাখতে হবে। আর যে তোমাদের যে তো এখন তোমরা হরিসঙ্গীতের সাথে সাথে আমার কথাগুলো শোনো দেবো। তো হঠাৎ করে মনে পড়লো যে এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করা যাক, তাই ক্যামেরা ওপেন করে ফেলছি, তোমাদের কাছে শেয়ার করতেছি। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। একই কথা দুইবার বললাম, আসলে কেমন ব্লগার আমি, তাই শুধু যে আমি তা না, এরকম কিন্তু প্রায় ম্যাক্সিমাম ব্লগাররা এরকম আচ্ছা দেখাচ্ছি, এরপরে কি দেখাবো, কেমন আছে সবাই, কি অবস্থা, কমেন্টে জানো, এটা কিন্তু আসলে ম্যাক্সিমাম সবাই বলে। তো এটা নিয়ে ব্যাপার না। তো চলো মূল যে টপিকটা সেখানে ফিরে আসা যাক। প্রচুর মাথা ব্যথা করছে, তার ভিতরে তোমাদের এই ইন্টারেস্টিং গল্পটা শেয়ার করব বলেই কিন্তু আমি আগে তেল না দিয়ে তোমাদের সাথে কথা বলতেছি। তো ইন্টারেস্টিং গল্পটার মেইন যে পার্টটা সেটা হলো এই যে মিনি তেলের বোতলটা দেখতেছো প্যারাশুটের। তো ব্যাপারটা এটাই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে চলো এই মাথায় সুন্দরভাবে তেলটা মেখে নিই দেন, কারণ আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথার ভিতরে তোমাদের সাথে বক বক করলে আমার আরও বেশি মাথা ব্যথা করবে। আচ্ছা, আমার মতো কি শুধু মাথা ব্যথা করলেই তোমরা তেল মাখো? এমন কোনো পাবলিক থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের দেখতে চাই যে আমার মতো পাবলিক এখনও আছে। কেননা আমি মাথা ব্যথা না করলে কিন্তু মাথায় তেল একদমই ব্যবহার করতে মনেই থাকে না। করবো কি, আমার মনেই থাকে না। শুধুমাত্র মাথায় যখন ব্যথা করে এবার আমার তেল মাখতে হবে, তার জন্য তেল নিয়ে চলে আসছি। এই সময় কম, শুরু করো। সো আমি কিন্তু কালুয়া হয়ে চলে আসছি। তেল দিলে কিন্তু সবার মুখটা একটু বেশি কালো কালো লাগে। তো কালো রে আর কি কালো লাগবে বলো? তো এই যে, তো তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো আমি, সেটা এই ছোট্ট মিনি বোতলটার ভিডিও। তো তার আগে তোমরা দেখো কত সুন্দর কিউট না বোতলটা। তো আমরা প্রায় সময় ব্যবহার করি তোমার বড় যে এই প্যারাশুটের বড় যে বোতলটা, সব থেকে বড় যে বোতলটা, ওইটা ব্যবহার করি। ওইটা মেবি 300-400 টাকা দাম। তো আমরা ওইটা ব্যবহার করি। এবার একদিন হঠাৎ আমি বাইরে আছি, ব্যাচ শেষ করে আসবো, এটা আমি মা ফোন করে বলতেছে কি যে আসার সময় একটা তেল নিয়ে আসবে। এবার ঠিক আছে, আমাকে কিন্তু টাকা কিছু দেওয়া হয়নি বাসা থেকে। এবার এটা বললে আমি ভাবছি কি 30 টাকা থেকে 35 টাকা নিবে, আমি এটা মনে করছি। এবার দোকানে যে বলছে একটা তেল দেন তো। এবার তেলটা হাতে নেওয়ার পরে আমাকে বলতেছে কি, আমি বলছি ছোট। আমি ভাবছি যেটা বড় সেটা বড়, আমি ছোটটা নিই। এবার যেই ছোটটা দিচ্ছে আমি বললাম কত টাকা দাম? বলে 95 টাকা। আমি বলছি আমি এখন 95 টাকা দিয়ে তেল কিনে নিয়ে যাব? আমার নিজের টাকা, যেহেতু আমার কাছে টাকা ছিল, কিন্তু আমি তো আনবো না। আচ্ছা, এবার তারপর বললাম কি এর থেকে ছোট একটা আছে না? শুধু ছোট খোঁজ করতেছি, এর থেকে ছোট একটা আছে না? এবার উনি আমাকে বলতেছে কি হ্যাঁ আছে, আর সেটা 35 টাকা দাম। এবার নেওয়ার পর 35 টাকাতে একটা তেল নেবো, একবারই মাখতে মনে হয়, পরে মা বড় তো আনবে। এর থেকে ছোট আর নেই। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात। এবার আমি 35 টাকাটাও ক্যান্সেল করলাম, বললাম এর থেকে আর ছোট নেই। এবার বললাম আমার দিকে তাকায় আছে। এবার আমি বলছি যদি এর থেকেও ছোট থাকে তো আমি সেটা নিব। তাই এবার ওই যে এখনো পর্যন্ত এইগুলো বিক্রি তেমন একটা মেবি হয় না, তারপর বানাইছে যখন অবশ্যই বিক্রি হয়। তো ওই যে দোকানটায় আমি গেছি সেটা বেরই করেনি, তা বলতেছে আপনাকে বের করে দিতে হবে, দাম কিন্তু 20 টাকা। এই দেখো এখানে লেখাও আছে, যে 20 টাকা। আমি বলছি ঠিক আছে ব্যাপার না, 20 টাকাই তো, মনে মনে বলছে। আমি বলছি হ্যাঁ ওইটাই তো লাগবে আমার। উনি আমার দিকে বারবার তাকাচ্ছে। এখন বাসায় আসার পরে আমি নিলাম, নিয়ে 100 টাকা খুচরা, 100 টাকায় খুচরা করছে। উনি আমাকে বলতেছে আপনার কাছে 100 টাকাই তো ছিল, আপনি নিতে পারতেন। আর আমি নিব না, বলছি না আমার লাগবে না, তো আমার ছোটোটাই লাগবে। এবার বাসায় আসলে মা বলতেছে দেখি তেল। এবার তেল আমি আমি দেখো ব্যাগে আছে, মা ব্যাগে আর তেলই পাচ্ছে না। কই ব্যাগে? তুই তো তাহলে রেখে আসছিস। আমি রেখে আসিনি, ব্যাগে আছে। এবার আমার যে ছোট খোপ থাকে ব্যাগে, তো তার ভিতরে মা পাইছে। এবার এইটুকু তেল তুই কোন জায়গা পেলি? আরে আমি তো কিনে নিয়ে আসছি। তারপর মা
মার লুকটা যা ছিল, মানে এরকম একটা অভিজ্ঞতা। তো আজকে যখন আমি তেলটা নেওয়ার জন্য বের করলাম আমার তেলের বোতলটা, তখন এইটা হচ্ছে চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর স্টোরিটা শেয়ার করি। আর এটুকুই, এই ছাড়া আর কিছু না। আচ্ছা, আমার মতো এরকম স্টোরি যদি তোমাদের লাইফে থাকে তোমরা কিন্তু শেয়ার করতে পারো। আমি অবশ্যই অন্য কোনো ভিডিওতে তোমরা বললে সেটা আমি আমার মাধ্যমে সেটা শেয়ার করে দেব। তো তোমাদের যদি এরকম কোনো স্টোরি থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, কারণ টুকটাক এরকম ছোটোখাটো স্টোরি সবার লাইফে কিন্তু থাকে। আর এগুলো হচ্ছে মেমোরি করে রাখার জিনিস, কারণ আজকে যদি আমি এই তেলটা না আনতাম আমার সাথে এরকম একটা জিনিস হতো না। দোকান থেকে বাড়ি এসে মায়ের রিয়াকশান প্লাস হচ্ছে এভরিথিং, মানে এরকম যদি কিছু থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেগুলোও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, কারণ আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি, এখন থেকে ডেলি ভিডিও করার ট্রাই করতেছি। অ্যান্ড আমি জানি তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি অ্যান্ড পাবো, এইটুকু আশা আমি রাখি। তো এইটুকুই ছিল আজকের ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার প্রচুর পরিমাণ এখন মাথা ব্যথা করতেছে, আমি তোমাদের সামনে অনেক বক বক করে ফেলছি। আর হ্যাঁ, আমার এই স্টোরিটা যদি তোমাদের কারোর সাথে মিলে যায় অবশ্যই কমেন্টে জানাবা, কিন্তু আমি সবার কমেন্ট চেক করব। তো টাটা।